আমার সহকর্মী স্বপন আহমেদ রয়েছেন, যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে সেই ঘটনাস্থলে। সহকর্মী স্বপনের কাছ থেকে আমরা সেখানকার সবশেষ অবস্থা জানবো। স্বপন, আপনি আমাদেরকে একটু জানান সেখানকার সবশেষ অবস্থা কি? উদ্ধার কাজ তো বোধহয় সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আসলে যে দুর্ঘটনাটি ঘটেছে এই ঘটনার পর থেকে এখন কিন্তু আসলে মাইলস্টোনের যে আশেপাশের এলাকাটি আছে এই এলাকায় একটা স্তব্ধতা কাজ করছে। আসলে পুরো এলাকাটাই এখন নীরব। যদিও এত ঘণ্টাখানেক আগ পর্যন্ত অসংখ্য জনতা মানুষ যারা এই আর্তনাদের বেদনা নিয়ে আসলে এখানে এসেছিলেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। তারা আসলে বলছেন তারা যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়া করছেন, পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছেন। আমরা এমনও দেখেছি যে এখনও কিন্তু অনেক শিক্ষার্থীর পরিচয় আসলে নিশ্চিত হওয়া যায়নি, পাশাপাশি অনেককেই অভিভাবকরা এখানে এসে তাদেরকে খুঁজছেন। এমনই একজন অভিভাবক এখানে এসছেন, আমি তার কাছ থেকে আমি জানতে চাই আপনার মেয়ে কোথায় পড়তো? আমার ভাতিজি, আমার এই যে বড় ভাই, ক্লাস 3-তে পড়তো। যে রুমে ঢুকছে ওই রুমে নিচতলায় পড়তো। দুপুর থেকে খুঁজতেছি, সিএমএসে গেছি, ঢাকা মেডিকেলে গেছি, বাংলাদেশ মেডিকেলে গেছি, উত্তরা ক্রিসেন্টে গেছি, থানায় অভিযোগ দিতে গেছিলাম, থানায় জিটি নেয় নাই। আমরা লাস্ট পর্যন্ত এইভাবে ঘুরে বেড়াইতেছি। রাত্রে এখন হয়তো 12টা বাজে, জানি না, কিন্তু সারা দেশের মানুষের কাছে আমাদের একটাই অভিযোগ, আমাদের বাচ্চা জীবিত হোক বা আমাদের লাশ হোক, আমাদের সন্ধান দিতে হবে। আমাদের চাওয়া একটাই। আমার বড় ভাই বলতেছে বাসায় যাবে না, ভাবিকে কি উত্তর দিবে? আমার ভাইকে নিয়ে আমি সারাদিন করতেছি। আমাদের বাচ্চা নাম হলো রিসামনি, ক্লাস 3-তে পড়তো, রুল নম্বর 2010। যে রুমে বিমানটা ঢুকছে ওই রুমে নিচতলায় পড়তো, ক্লাস 3-তে। দেশবাসীর কাছে আকুল আবেদন, যে কোনো সংস্থা হোক বা সরকারি সংস্থা হোক, আমাদের সন্ধানটা দিবেন। আমাদের জীবিত অথবা লাশ আমাদের সন্ধান চাই। বাড়ি ইউনিটে গেছি, আর এই আমাদের বেবির নাম হলো রাইসা। এই রাইসা নামে ঢাকা বাড়ি ইউনিটে একজন আছে, ওটা ক্লাস 4-এ পড়তো, ওটা 11 বছর। আর আমাদের রাইসামণি আমাদের হলো 8 বছর, ক্লাস 3-তে পড়ে। আমরা গিয়ে প্র্যাকটিক্যালি ওটা দেখছি, ওটা না। আমাদের ইনফরমেশনটা আমরা চাই। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যেমনটি শুনলেন যাতে এরকম আসলে আরও বেশ কয়েকজন এই মেয়েটার মতো আরও কয়েকজন এখানে এসেছিলেন যারা আসলে এখনও তাদের সন্তানদের খুঁজে পাচ্ছেন না। এই যে একটি আর্তনাদ, এই যে একটি ভয়াবহতার আর্তনাদ, এখনও কিন্তু তারা আসলে বিমূর্ষভাবে ঘুরছেন বিভিন্ন হাসপাতালে। তারা আসলে বুঝতেই পারছেন না যে কি করবেন তারা। এই নিশ্চয়তা আসলে কে দেবে এমন প্রশ্ন তাদের কাছে রয়েছে। যদিও আমরা এখানে যারা রয়েছি তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছি যে আপনারা যদি সিএমএইচ বা বার্নে আরেকটু ভালো করে খোঁজ নেন তাহলে হয়তো আপনাদের সন্তানকে আপনারা ফিরে পাবেন। এরকম ঘটনা কিন্তু হসপিটালগুলোতে হয়েছে। এর মতো ওনার মতো আরও অনেকেই কিন্তু এখন পর্যন্ত ঘটনার প্রায় কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, এখনও কিন্তু হসপিটালে তারা ঘুরছেন। উত্তরার যে 2-1টা হসপিটালে এখনও যারা রয়েছেন তাদেরকেও কিন্তু খুঁজছেন এরা, বিশেষ করে বার্ন ইনস্টিটিউটে, সিএমএসে। তো এই যে একটা আর্তনাদ, এই আর্তনাদের মধ্যে দিয়েই কিন্তু আসলে ওনারা সময় ব্যয় করছেন। তো সব মিলিয়ে ঘটনাস্থলে এখন পর্যন্ত ক্রাইম সিন বন্ধ করে রাখা হয়েছে। যদিও আমাদের একটু ঢোকার সুযোগ হয়েছিল, আমরা সেখানে গিয়ে কিছুটা দেখার সুযোগ আমরা পেয়েছি। যে ভয়াবহতা, আসলে যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে এখনও বিভিন্ন তদন্ত সংস্থার পক্ষ থেকে তারা ভিতরে রয়েছেন, তারা বিভিন্নভাবে তদন্ত করছেন। যদিও এই তদন্তের পরে হয়তো তারা নিশ্চিত হতে পারবেন যে এখানে আসলে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল। তো এখন আসলে বলতে গেলে এই পুরো এলাকাটি আসলে স্তব্ধ হয়ে আছে, একদম ভারী হয়ে আছে আসলে আর্তনাদে। যেহেতু এই ঘটনা এখন পর্যন্ত 20 জন নিহত হয়েছে এবং দগ্ধতার সংখ্যা কিন্তু অসংখ্য। তো এই ছিল এখন পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার কাছে সবশেষ। বিস্তারিত আমি আবারও পরের সংবাদে আপনাকে জানাবো।